আমরা ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে পিঠা খাই, কি খাই? ঘুম যখন ভাঙ্গে তখন আমরা দেখি ল্যাপের কাবার নাই। এই পৃথিবীর মানুষ যদি আমরা মুক্তি চাই, আমরা কি মুক্তি চাই? আমরা কি সফলতা চাই? আমরা কি জান্নাত চাই? আপনারা কি জান্নাত চান না? জোরে বলেন, জান্নাত কি চাই? কবি বলেন, মুসলিম আমার নাম, কোরআন আমার জান। মুসলিম আমার নাম, কোরআন আমার জান। নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। আল্লাহ আমার রব, নবী আমার সব। আল্লাহ আমার রব, নবী আমার সব। জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কি আর নবী সব। নবীর পদ্ধতি ছাড়া জান্নাতে কি যাওয়া যাবে? জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে? আজকে আমি আপনাদেরকে অটো একটা জান্নাতের ব্যবস্থা করে দিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। অটো জান্নাত বোঝেন? আপনারা ঢাকা শহরে বড় বড় বিল্ডিং এ গেছেন না? 10 তলা, 15 তলা, 20 তলা আছে কিনা বলেন? এই 15 তলা, 20 তলা আপনার লিফটে বসে টিপ দিবেন 20 তলায়, কয় মিনিট, কয় ঘন্টা লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডে লাগে না। না লাগে, 1 সেকেন্ডে লাগে, কিন্তু ঘন্টা লাগে? জোরে বলেন, ঘন্টা লাগে? আপনি 20 তলা, একজন বার্ধক্য মানুষ, সেখানে 20 তলায় 40 বার আপ ডাউন করা লাগে, সিঁড়িগুলা ওভার করা লাগে, কিন্তু লিফটটি যখন চাপ দেবেন সময় বেশি লাগে। অটো জান্নাত। কি জান্নাত? মানে অটোমেটিক তাড়াতাড়ি যাওয়া যায়। আজকেও আমরা কোরআন থেকে আলোচনা করব কিভাবে অটো জান্নাতে যাওয়া যায়। আমরা কি জান্নাতে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই। বুখারী শরীফে 2311 নম্বর হাদিস। আল্লাহ নবী, বিশ্ব নবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত। আল্লাহ নবী বলেন, আল্লাহর যেই বান্দা সূরা বাকারার একটি মাত্র আয়াত প্রত্যেক ফরজ নামাজে তেলাওয়াত করবে, জান্নাতে যাইতে মাঝখানে শুধু একটি বাধা, সেটার নাম কি? মৃত্যু। হ্যাঁ, সন্ধ্যা। সেটার নাম কি? আমরা কি জান্নাত চাই না? জোরে বলেন, জান্নাত কি চাই? বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজে পড়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ পাক মৃত্যুর পর আল্লাহ তাকে অটো জান্নাত দান করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আমরা জানবো অটো জান্নাতটা কিভাবে। এটা আমাদের জন্য খুবই সহজ না? আমরা তো সবাই জান্নাত চাই। জান্নাত চান কিনা? এই যে আপনারা আজকে যেখানে হাজির, আমাদের উদ্দেশ্য কি? কি আপনাদের মাহফিলে পরে কোনো বিরিয়ানি আছে? সভাপতি সাহেব, কোনো বিরিয়ানি আছে? কিছুই না। তাহলে উদ্দেশ্যটা কি? জোরে বলেন, উদ্দেশ্যটা কি? জান্নাত। উদ্দেশ্যটা কি? জান্নাত। আজকে আমরা জানবো কিভাবে জান্নাতে যাওয়া যায়। একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করে, এর ভিতরে কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি ডেফিনিশন কি আল্লাহ আলোচনা করেছে। আমরা আগে এই একটি আয়াত তেলাওয়াত করি, এরপর আমাদের মূল আলোচনা চলে যাব। সবাই আমার সাথে জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم
সাদাকাল্লাহুল আযীম। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা বাকারা, কোন সূরা? বাকারা তো গাবি, বাকারা তো কি? গাবি। আজকে আমরা আলোচনা জানবো, শিখবো। মাহফিল আপনি সারা বছর শুনলে কোনো পরিবর্তন হবে না। আমাদের উদ্দেশ্য যদি থাকে, আল্লাহর হাবিবে কোরআন তেলাওয়াত আবু জাহল শুনছে না, কিন্তু পরিবর্তন হয়েছে। কিন্তু আজকে যে আমরা এখানে বসা, আমাদের উদ্দেশ্য থাকবে আবু বকরের মতো, ওমরের মতো মন নিয়ে যদি বসি, অবশ্যই এই কোরআন আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দেখবেন এই কোরআনের আলোচনা কিন্তু সবার ভালো লাগবে না, লাগবে যাদের ভিতর ঈমান আছে। যেমন দুধ মাপার একটা যন্ত্র আছে, নাম কি? কি সভাপতি সাহেব, নাম কি? হ্যাঁ, ফিতা না, দুধ মাপার একটা যন্ত্র আছে। দুধ মাপার যন্ত্রের নাম কি আপনারা জানেন না? একজনে বলে মগি, একজনে বলে গেলাস। নট, নো, হয় নাই। দুধ মাপার একটা যন্ত্র আছে, এই যন্ত্রের নাম ল্যাক্টোমিটার। কি নাম? কথা কন না কা? আপনারা ঘুমাইতেছেন নাকি? তাহলে আমি মনে করবো যে কবরের সামনে আলোচনা করে। দুধ মাপার যন্ত্রের নাম ল্যাক্টোমিটার। কি নাম? ল্যাক্টোমিটার। বায়ু মাপার একটা যন্ত্র আছে, তার নাম কি? ব্যারোমিটার। কি নাম? ব্যারোমিটার। আমাদের শরীরে যদি জ্বর হয়, কথা বুঝতেছেন, এই জ্বর মাপার একটা যন্ত্র আছে, তার নাম কি? থার্মোমিটার। ঠিক আছে তো? কথা বলেন, ঠিক আছে না? এখন আপনার ঈমান আছে কিনা তারও একটা যন্ত্র আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আস্তে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কোরআনে সবাই তো ভালো লাগবে না, কথা বুঝতেছেন? কোরআন তো সকলের ভালো লাগবে না। সবাই কি ভালো লাগবে? এখন আপনার ঈমান কোন ক্লাস? ঈমান মাপার একটা যন্ত্র আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা আনফাল 9 পারা 16 পৃষ্ঠা 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন তো তারা, ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ কথার ভিতরে কোনো সন্দেহ আছে কিনা? আল্লাহ বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমি আল্লাহ যা বলে, ন্যায় বলে, ইনসাফ বলি, পরিপূর্ণ কথা বলি, আমার কথার ভিতরে কোনো পরিবর্তন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কথার ভিতরে কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন আছে? আল্লাহ বলেন মুমিন তো তারা, মুমিনের সামনে যখন কোরআনে আলোচনা করা হয়, কোরআনের ডেফিনিশন করা হয়, আমি যেটা বলতে সেটা কি আমার বানানো কথা না দলিল আছে কিনা? আল্লাহ পাক ঘোষণা দিয়েছে যে মুমিন তো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কলব, কলব আরবিতে বলা কলব, বাংলা বলা হৃৎপিণ্ড, ইংরেজিতে বলা হার্ট। ইংরেজি কি বলা হয়? আর আরবিতে কি বলা হয়? কলব। আরবিতে কি বলা হয়? আর বাংলায় কি বলা হয়? হৃৎপিণ্ড। আল্লাহ বলেন মুমিন বান্দার সামনে যখন কোরআনে আলোচনা করা হয়, মুমিন বান্দার অন্তর কম্পিত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআনে মাহফিল, সবাই যদি আসে এইরকম 4টে প্যান্ডেল ভরে যায় না? কথা বলেন, ভরে যায় কিনা? সম্মানিত হাজিরিন, আপনি যা করতেছেন আল্লাহ পাক কি দেখে? জোরে বলেন, আল্লাহ কি দেখে না? এত সুন্দর একটা কোরআনে মাহফিল আয়োজন করেছে, আর আপনি দোকানে বসে সময় কাটাইতেছেন। আপনি মনে করতেছেন এটা মনে আল্লাহ পাক হিসাব নেবে না। কি নেবে? জোরে বলেন, নেবে। দলিল কোরআন শরীফে সূরা যুখরুফ 44 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, আপনাকে এবং আপনাদের আহাল
আপনার যারা কম, আপনার যারা উম্মাত, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কোরআন সম্পর্কে তাদের সকলকে আমি আল্লাহ জিজ্ঞাসা করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে বসে নৌকা মার্কায় ভোট দিয়েছেন কিনা, ধানের শেষে ভোট দিয়েছেন কিনা, নাঙ্গলে ভোট দিয়েছেন কিনা, মুক্তিযোদ্ধা দলের আছে কিনা, কোন দলের ছিলেন কিনা, সেটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। এই কোরআন সম্পর্কে আমাদের সকলকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস কি হয়? আজকে যারা আমরা কোরআনের বিপক্ষে, কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা করবে, বাদী হবে বিশ্বনবী, আসামি আমরা, বিচারপতি আমাদের রব। বিচারপতি কে? জোরে বলেন, বিচারপতি কে? বাদী কে? বাদী কে? বাদী বিশ্বনবী। বাদী কে? আসামি কারা? আমরা। আর বিচারপতি কে? দলিল আছে সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে বিশ্বনবী হবেন বাদী, আসামি আমরা, আর বিচারপতি আমার আল্লাহ। আজকে দুনিয়ার সব ব্যাপার আমরা 16 আনি বুঝি, অধিকাংশ মুসল্লি কিন্তু আমাদের নামাজ আদায় হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মসজিদে আজকে আমি সকালে বলেছি, আপনি দাঁড়িয়ে যান, আপনার 5 তলা বাড়ি আছে, কিন্তু অধিকাংশ মুসল্লি দোয়া কুন্নাত কখন পড়তে হয়, জানাজার নামাজে কোন দোয়া পড়তে হয়, এইটা কিন্তু তারা জানে না। কথা বলেন ঠিক কিনা? কিভাবে হুজুরের বেতন কমানো যায়? হুজুরও তো মানুষ না, এরা তো অপদার্থ। ঠিক কিনা বলেন? নিজের সন্তান ক্যামব্রিজ বড় বড় প্রতিষ্ঠানে পড়ায়, আর হুজুর এরা মানুষের ভিতরই পড়ে না, এদের খাবার লাগে না, কিছু লাগে না, এরা মানুষের জাতি না। ঠিক কিনা বলেন? এরকম আমাদের আচার আচরণ আছে না? মানে হুজুরের বেতন যত কমানো যায়, যত কমানো যায়, আর ছেলে ডাক্তার বানা, ইঞ্জিনিয়ার, অধিকাংশ ঢাকা শহরে আমি তো দেখি বড় বড় মেয়াদের ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার। বাবা যখন মারা যায়, হুজুর মাইকিং করে, আমরা যাই, বাবার জানাজা পড়াইবে কেনা? ছেলে না পড়াইবে কে? জানাজা পড়ে না। কিভাবে জানাজ পড়তে হয়, কোন তাকবীর কোন দোয়া পড়তে হয়, ঢাকার অধিকাংশ বড় মেয়াদের ছেলেরা জানেন। ঠিক কিনা বলেন? আর এত সুন্দর একটা কোরআনের বাগান, ছোট্ট ছোট ছেলেরা 5 বছর 7 বছর 8 বছর পড়ার পরই একটা ছেলে বাবার জানাজা কিভাবে পড়তে হয়, মায়ের জানাজা কিভাবে পড়তে হয়, দোয়া কালামগুলো সব শিখিয়ে দেওয়া হয় না? কথা বলেন, দেওয়া হয় কিনা? তাহলে এটা আপনাদের জন্য নাজাতের একটা পন্থা না? জোরে বলেন, নাজাতের পন্থা কিনা? ঢাকা শহরে আমাদের এলাকায় সম্ভবত আছে, প্রায় জায়গায় মোড়ে মোড়ে কেজি স্কুল নাই? আপনাদের এলাকায় আছে কিনা বলেন? কেজি স্কুলে কি পড়ায়? আমি আমার ঢাকা শহরে বলি, পড়ায় কি? হাট্টিমা টিম টিম। আমি সকলের কাছে জানতে চাই, হাট্টিমা টিম টিম নামে কোনো প্রাণী, কোনো বস্তু দুনিয়াতে আছে? আছে? কথা বলেন, আছে? এখন আপনার সন্তানের জন্মের পরে মিথ্যা, ধোঁকাবাজ, প্রতারণা শিক্ষা দিতেছেন, এই ছেলে কোনোদিন শাইখুল হাদিস আজিজুল হক হবে, এই ছেলে কোনোদিন মাইনুদ্দিন সৃষ্টি হবে, এই ছেলে হবে পিসি হান্নান, রানা মাস্তান। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান যদি পড়ে, মাগো আমি পড়ব না, মাগো আমি পড়ব না, হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব আমি আলিফ লাম মিম। কথা বলেন ঠিক কিনা? মাগো আমি পড়ব না, হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব আমি আলিফ লাম মিম, মাদ্রাসাতে শিখবো আমি আলিফ বাতাসা, স্কুল কলেজে যাই না এগুলো শেখা। একটি করে হরফ পড়লে, একটি করে হরফ পড়লে 10টি করে নাকি। চলো বন্ধু সবাই মিলে কোরআন পড়া শিখি, চলো বন্ধু সবাই মিলে কোরআন পড়া শিখি। কোরআন আলিফ লাম মিম বললেই
আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামায় 30টি নেকি আল্লাহ পাক দান করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ। আল্লাহ যখন কোন বান্দা একবার তেলাওয়াত করে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে 190টা নেকি দান করে দেবে। সুবহানাল্লাহ বলতে ভয় পাইতেছেন নাকি? আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। পরকালে কি নেকি লাগবে? লাগবে। দুনিয়াতে লাগে টাকা, দুনিয়াতে কি আবার টাকা সব জায়গায় চলে না। সব জায়গায় চলে বাংলাদেশে টাকা, পাকিস্তানে কি রুপিয়া, মালয়েশিয়া ইঙ্গিত, সৌদিতে দিনার, আমেরিকার ডলার। তাহলে টাকা কি সব জায়গায় চলে? কিন্তু কিয়ামতের সব জায়গায় কি নেকি চলবে? জোরে বলেন নেকি কি চলবে? আসুন আমরা কিভাবে জান্নাতে যেতে চাই, অটো জান্নাত এখন আমরা আলোচনা করব। আমরা আলোচনা করছি সূরা বাকারা একটি মাত্র আয়াত, 255 নম্বর আয়াত। এই আয়াতটা হলো কোরআন শরীফের ভিতরে আয়াতুল কুরসি। আয়াত মানে আয়াত, এটা তো বুঝি। কুরসি মানে চেয়ার, চেয়ারের আয়াত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে এই আয়াতটিকে বলা ইসমে আজম। বিশ্ব নবী হাদিসের ভিতরে বুখারী শরীফে 2311 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন এই আয়াতুল কুরসি যে তেলাওয়াত করবে শয়তান তার থেকে দূরে চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা হাদিস বলি, এরপর আমি মূল আলোচনা চলে যাব। বুখারী শরীফের ভিতরে সর্বাধিক যে হাদিস বর্ণনা করে আবু হুরায়রা, 5374টি হাদিস যিনি বর্ণনা করেন। তিনি বলেন একবার আল্লাহর হাবিব আমাকে বাইতুল মাল যেখানে জমা এগুলো রক্ষণাবেক্ষণ দেখার জন্য আল্লাহর হাবিব আমাকে নিযুক্ত করলেন। আমি মালামালগুলা সহজ ভাষায় দারোয়ান, কি বোঝা যায়? দারোয়ান যেভাবে বাড়িঘর পাহারা দেয় না, ঠিক তদ্রুপ সেমটি আজলায়ে এই মালামালগুলা দারোয়ানের মতো দেখাশোনা করার জন্য বিশ্বনবী আমাকে নিযুক্ত করলেন। কিন্তু রাত্রেবেলা আমি দেখলাম একজন লোক এসেছে, আসার পর কিছু মালামাল নিয়ে যাইতেছে। আমি যখন সজাগ হইলাম তাকে আমি ধরলাম। এখন ওই ব্যক্তি আমাকে বলতেছে আমি খুব অসহায়, আমার বাড়িতে বাসায় ছেলে সন্তান আছে, কয়েকদিন পর্যন্ত খানা খায় না, আমাকে ছেড়ে দাও, আগামীকাল আর আমি আসবো না। আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। সকালবেলা আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করতেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে বিশ্ব নবী বলে, হে আবু হুরায়রা, গত রাতে তোমার সাথে কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন। গত রাতে তোমার সাথে কি হয়েছে? সমস্ত ঘটনা বলেছে। এখন বিশ্ব নবী বলে যদি বলেছে আজকে আসবে না, তবে তুমি জেনে রাখো আজকেই কিন্তু সে আবার হাজির হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলছে কে? আল্লাহর হাবিব। নবীজির কথার ভিতরে কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, নবী কোনো কথা বলে না। নবী যা বলে ওহি কথা বলে। নবীদের কথার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমরাও ঘুমাও, নবীরাও ঘুমায়। নবীদের ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখে 100% সত্য, এই স্বপ্নের ভিতরে কোনো পার্থক্য নাই। কি বাস্তব না? আর নবীরা স্বপ্ন যা দেখে 100% কদ সাদ্দাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম, এভাবে সমস্ত নবীরা স্বপ্নে যেটা দেখছে এটা বাস্তব, মানে তাদের স্বপ্নের ভিতরে আর বাস্তবের ভিতরে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছে আবু হুরায়রা যদিও সে বলছে আজকে আসবে না, কিন্তু সে কিন্তু আজকেও আসবে। যাই হোক, আবু হুরায়রা অ্যালার্ট, যেহেতু সে আগে SMS পাইছে বিশ্বনবীর জবানের মাধ্যমে, আবার রাত্রেবেলা ঘুমিয়ে আছে, আবার সে হাজির হয়ে গেছে। আবু হুরায়রা বলতেছে আজকে আমি তোমাকে ছাড়বো না। তুমি গতকাল আমার সাথে প্রমিস করে গেছো যে তুমি আসবা না, কিন্তু আজকে এসেছো, আজকে আমি তোমাকে ছাড়বো না। অনেক অনুনয় বিনয় পা ধরা পা বলতেছে হে আবু হুরায়রা, আজকে তুমি আমাকে ছেড়ে দাও আর আমি আসবো। আবু হুরায়রা ছেড়ে দিয়েছে, সে চলে গেছে। সকালবেলা আবু হুরায়রা
বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় করেছে। নামাজ যখন শেষ, হে আবু হুরায়রা কি হয়েছে? সমস্ত ঘটনা বলছে। এবার বিশ্ব নবী বলেন, আবু হুরায়রা যদিও সে বলছে আজকে আসবে না, কিন্তু আজকেও আবার আসবে। আস্তে করে সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। ফাঁকি দিয়েছে কয়দিন? 2 দিন। আজকেও আবার আসবে। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবীর জবানের মাধ্যমে যেটা বক্তব্য, এর কথার ভিতরে কোনো ভুল নাই। আবার তৃতীয় দিন যখন হাজির হয়ে গেল, সমস্ত ঘটনা যখন বলল, এবার ওই ব্যক্তি বলে, আমি আর কোনোদিন আসবো না। তবে হে আবু হুরায়রা, আমি তোমাকে বলে দেই, একটি মাত্র কোরআনের আয়াত সূরা বাকারা 255 নম্বর আয়াত যদি তুমি তেলাওয়াত করে ঘুমাও, আমি আজকে আমার পরিচয় ওপেন করে যাই, আমার নাম হইল শয়তান। আমার নাম কি? জোরে বলেন, আমার নাম কি? আমার নাম হলো শয়তান। আজকে আমি তোমার কাছে আমার গোপন বক্তব্য সব আমি প্রকাশ করে গেলাম। যদি তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো, আমি শয়তান ওই বাড়িতে কোনোদিন প্রবেশ করা আমার পক্ষে সম্ভব না। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবী বলে, আল্লাহ যেই বান্দা প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, বিশ্ব নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে যাইতে একটি বাধা, সেটা হইল মৃত্যু। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা জানবো কি মহাবিশ্বের আল্লাহ পাক আয়াতুল কুরসি তেলাওয়াত, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছে। আয়াত মাত্র একটা। কয়টা আয়াত? এই আয়াতের ভিতরে এমন 10টা গুণাবলী, যেই গুণাবলী আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব, জোরে বলেন, কোনো মানুষের পক্ষে সম্ভব, সেটি আমরা জানবো। আয়াতুল কুরসির বিষয়ে আল্লাহ কি বর্ণনা করছে। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ কয়জন? আসতে বলেন কা? সিংহের মতো গর্জন করে বলতে হবে, আমার আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? এই পৃথিবীর সমস্ত নবীরা এই বক্তব্য দিয়েছে। আল্লাহ পাকের একজন নবী নূহ আলাইহিস সালাম 1 বছর না 2 বছর না 950 বছর পর্যন্ত এই দাওয়াতটাই দিয়েছে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। 1 বছর না 2 বছর না, কত বছর? জোরে বলেন, কত বছর? নূহ আলাইহিস সালাম তার মূল নাম কিন্তু নূহ না। তাফসিরে মাযহারির ভিতরে, তাফসির ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করা হয় তার নাম হইল আব্দুল গফফার। কি নাম? কি নাম? নূহুন, অধিক ক্রন্দনকারী, অধিক। 1 বছর না 2 বছর না 950 বছর পর্যন্ত মানুষদেরকে ইমানের পথে, ইসলামের দিকে আহ্বান করেছে। মাত্র 40 জন 80 জন নর এবং নারী কালিমা পড়ে তারা ইসলামের দিকে ধাবিত হয়েছে। নূহ নবী তার জাতির কাছে এসএমএসটা দিয়েছে, ও আমার জাতি, এক আল্লাহ গোলামি করা। কয়জন আল্লাহ? এক আঙ্গুল উঁচু করবেন, আমাদের রব কয়জন? এক আল্লাহ গোলামি করো, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। এমনি ভাবে আল্লাহর একজন নবী সালেহ আলাইহিস সালাম তার জাতির কাছে যখন গেলেন, তিনি যেভাবে দাওয়াত দিয়েছে সেটাও আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছে। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। ও আমার জাতি, ও আমার কওম, ও আমার আহার, এক আল্লাহ গোলামি করো, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে? জোরে বলেন, যাবে? আল্লাহ পাকের একজন নবী মূসা আলাইহিস সালামের শ্বশুর, কি নাম? মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? কি আপনারা জানেন না?
শুআয়ব আলাইহিস সালাম, কি নাম? জামাইয়ে নবী, শ্বশুর নবী। শুআয়ব আলাইহিস সালামে আমার আল্লাহ মাদিয়ান গোত্রের কাছে পাঠিয়ে দিয়েছে। তার বক্তব্য সেটাও আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হে আমার জাতি, ও মাদিয়ান গোত্রের লোকেরা, এক আল্লাহ গোলামি করো, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? জোরে বলেন যাবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে এইটা এসএমএস দিয়েছে, হে নবী আপনি আপনার জবান দ্বারা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা, ওই আল্লাহ গোলামি করো, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? কোন মাজারে সেজদা দেওয়া যাবে? কোন পীর সাহেবের কাছে সেজদা দেওয়া যাবে? আমার আল্লাহ আমাদের কপাল দিয়েছে, এই কপাল 2-4 আঙ্গুলের কপাল। আল্লাহ ছাড়া কোন মাজারে না, কোন মন্ত্রীর কাছে না, কোন বট গাছের কাছে না, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা দেওয়া যাবে? জোরে বলেন যাবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম যেই নবীর নাম কোরআন শরীফের ভিতরে 135 বার এসেছে, এই নবী উপনাম মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে যিনি অধিক সংখ্যক কথা বলেছে মূসা আলাইহিস সালামের কাছে, সর্বপ্রথম যেই দিন আমার আল্লাহ ওহী নাজিল করেছে, আমার আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি।